বর্তমান সময়ে সবচেয়ে প্রচলিত একটি সমস্যা যা বন্যার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে চুলকানি বা একজনের শরীর থেকে চুলকানোটা আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ছে। আসলে মূলত এটি হচ্ছে এক ধরনের রোগ যার নাম হচ্ছে স্ক্যাবিস এবং এটি এক ধরনের পরজীবী দ্বারা হয়ে থাকে বা পরজীবীর ডিম্বাণু বা মাইট দিয়ে হয়ে থাকে, যার নাম হচ্ছে সার্কোপ্টেস স্ক্যাবি। মূলত এটি একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ে যখন আমরা একজনের ব্যবহার্য জিনিসপত্র আরেকজন ব্যবহার করছি, বা একজনের তোয়ালে বা কাপড়-চোপড় আরেকজন ব্যবহার করছি, বা একই বেড একজনের সাথে আরেকজন শেয়ার করছি। তো এই সব কারণের ক্ষেত্রে দেখা যাচ্ছে স্ক্যাবিস রোগটা বেশি ছড়িয়ে পড়ছে এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে ফ্যামিলিগতভাবে এক পরিবার থেকে আরেক পরিবারেও ছড়িয়ে পড়ছে। তো এর ফলে যে লক্ষণগুলো প্রকাশ পায় তা হচ্ছে হাতের কবজি এবং হাতের যে আ যে মানে হাতের যে কবজির যে ফাঁকা জায়গাগুলো আছে সেখানে বেশি, বেশি চুলকায় এবং এছাড়া হচ্ছে হাতের আঙ্গুলের ফাঁকা, ফাঁকা জায়গাগুলোতে চুলকানোর দেখা দেয়। এছাড়া আপনার যে যৌনাঙ্গ সেখানেও এই চুলকানোটা এফেক্ট করতে পারে। এইভাবে এছাড়াও আপনার যদি এই চুলকানোটা যদি বেশি দিন থেকে থাকে সেক্ষেত্রে দেখা যায় যে এখান থেকে ইনফেকশন হওয়ার চান্স থাকে। এছাড়া আ চু এই এখান থেকে যদি মারাত্মক লেভেলে কোনো সমস্যা থেকে থাকে বা হয়ে থাকে তার মধ্যে রয়েছে কিডনিতে এই সমস্যা ছড়িয়ে পড়তে পারে। আ এখন কথা হচ্ছে যে এই স্ক্যাবিস হলে আসলে আমাদের করণীয় কী? করণীয়র মধ্যে ১ম হচ্ছে যে আমরা যারা এই চু অ যে যারা এই রোগে আক্রান্ত হয়ে থাকি, তারা ডাক্তারের পরামর্শ অবশ্যই নিব। তবে এই ডাক্তার যেহেতু এটা একটা প্রচলিত সমস্যা, সেক্ষেত্রে কিছু চিকিৎসা আমি বলে দিচ্ছি। ১ম এ হচ্ছে পারমেথিন 5% ক্রিম, যেটা আসলে আ ডাক্তার দিয়ে থাকে, বাট অনেক রোগী জানে না কিভাবে ব্যবহার করতে হয়। পারমেথিন 5% ক্রিমটা হচ্ছে আপনি যখন ব্যবহার করবেন তখন মাথার কপাল থেকে শুরু করে একেবারে পায়ের নখ পর্যন্তই ব্যবহার করবেন। বাট এই ব্যবহার করার ফলে শুধু আপনি একা ব্যবহার করবেন তা না, পরিবারে যদি আরও কারো চুলকানি থাকে তাকেও ব্যবহার করতে হবে। তবে পরিবারের সবাই একসাথে ব্যবহার করলে জিনিসটাতে একটা ভালো ফল পাওয়া যায় এবং এই ক্রিমটা দেওয়ার পর কমসে কম ৮ থেকে ১২ ঘন্টা আপনাকে রাখতে হবে। এছাড়া আপনার ব্যবহার্য যে কাপড়-চোপড় বা বাসার আসবাবপত্র বা আপনার বিছানার যে চাদর সেগুলো গরম পানি দিয়ে ধুতে হবে এবং যদি কাপড় কাচা সোডা দিয়ে ধোয়া হয় তাহলে আরও খুব ভালো। এছাড়া আপনি যে একজনের ব্যবহার্য জিনিসপত্র আরেকজন ব্যবহার করবেন না। একজনের মাল্টিপল পারসন বা একই বিছানা অনেকজন পারসন যদি ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আরও বেশি সমস্যা হতে পারে। সেক্ষেত্রে এইসব থেকে আপনারা বিরত থাকবেন। আরও যদি কিছু বলে থাকি অ্যাডভাইসের মধ্যে, সেই অ্যাডভাইসগুলোর মধ্যে হচ্ছে যে এই স্ক্যাবিস বর্তমান সময়ে দেখা যাচ্ছে খুব ভয়াবহ। যে আপনার চুলকানো হচ্ছে, আপনি জাস্ট এই নরমাল চুলকানো ভেবে রেখে দিচ্ছেন, যার ফলে এই চুলকানো থেকে একসময় আপনার সেকেন্ডারি ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশন ঘটতে পারে, যার জন্য আপনাকে অ্যান্টিবায়োটিক খাওয়া লাগতে পারে। আর যদি বেশি চুলকানো হয়ে থাকে সেক্ষেত্রে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধগুলো খেলে ভালো উপকার পাওয়া যায়। তাই সাবধান থাকুন, সচেতন থাকুন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করুন।